আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যারা ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করেন তাদের জন্য খুবই একটি ভালো খবর। তবে এই ভালো খবরের ভিতরে কিছু খারাপ খবরও আছে। তো আমি ভালো খারাপ ২ টাই সামনে এখন শেয়ার করব। মেসেঞ্জারের ২ টা আপডেট এসেছে। তো ফার্স্ট আপডেটটা হচ্ছে, আপনারা যদি কোনো আইডির ভিতরে প্রবেশ করেন, আমরা যে কাউকে পিক বা ভিডিও সিলেক্ট করার জন্য এখানে ঢুকে দেন এখান থেকে ভিডিও সিলেক্ট করি। ভিডিও সিলেক্ট করে দেন সেন্ডে ক্লিক করে ভিডিওটা তার কাছে পাঠাই দেই। তো এইরকম করে পাঠাইলে হয় কি, এখন সে চাইলে ভিডিওটা এরকম করে দেখতে পারে বা পিকটা এরকম করে দেখতে পারে। তো চাইলে আবার কাউকে সেন্ড করতে পারে, ফরওয়ার্ড করতে পারে, স্ক্রিনশট দিতে পারে, নিজে সেভ করতে পারে। তো ফেসবুকের যে আপডেটটা এসেছে ওইরকম করে যদি আপনি পিক পাঠান তাহলে আপনার পিকটা সে সেভ করতে পারবে না, স্ক্রিনশট করতে পারবে না এবং অন্য কাউকে কখনো সেন্ড করতে পারবে না। তো তার জন্য আপনারা এখান থেকে আবার একটা পিক সিলেক্ট করবেন, দেন সেন্ড বাটনে ক্লিক করবেন না, এখানে যে এডিট অপশন আছে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে কিপ ইন চ্যাট। কিপ ইন চ্যাটের উপরে একটা ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড মিডিয়া দ্যাট ক্যান অনলি বি ভিউ অন, মানে সে শুধু একবারে এটা ভিউ করতে পারবে। এখান থেকে আপনার কোনো পিক সে বারবার দেখতে পারবে না। তো এখানে দেখেন যে আরও একটা অপশন আছে নো স্ক্রিনশট অর ফরওয়ার্ডিং। নো স্ক্রিনশট আর ফরওয়ার্ডিং, এখানে সে কোনো স্ক্রিনশট নিতে পারবে না, কাউকে ফরওয়ার্ড করতে পারবে না। তো এটা আপনাদের জন্য সেভ। তো এইটা যদি করেন তাহলে সে কখনোই স্ক্রিনশট নিতে পারবে না। দেন এখানে ওকেতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করে সেন্ডে ক্লিক করবেন। তো এইরকম করে তার কাছে পিকটা সেন্ড হবে। তো সে শুধু একবারই পিকটা দেখতে পারবে, দ্বিতীয়বার পিকটা দেখতে পারবে না, কাউকে স্ক্রিনশটও পাঠাইতে পারবে না, ফরওয়ার্ডও করতে পারবে না। তো মূলত ফার্স্ট আপডেট এটাই ছিল। তো এইখানে আরেকটা কথা না বললেই নয়, তবে আপনারা যদি এইভাবে তাকে পিকটা সেন্ড করেন বা ভিডিওটা সেন্ড করেন, পরবর্তীতে সে যদি দেখে যে তাকে বারবার এরকম করে পিক বা ভিডিও সেন্ড করতেছেন, সে কিন্তু বুঝে যাবে। তো এইখানে আমি আপনাদের বলবো যে আপনারা এরকম করে পিক বা ভিডিও অন্য কাউকে সেন্ড করবেন না, আপনাদের পার্সোনাল ছবি বা ভিডিও। কারণ এরকম করে যদি সেন্ড করেন তাহলে তার কাছে যদি একটা বা এক্সট্রা ফোন থাকে, সেইখান থেকে সে এইখানের পিক বা ভিডিও যেটা দিলেন সেটা রেকর্ড করতে পারবে বা সে ছবি উঠায় রাখবে। তাহলে আপনাদের জন্য সেটা সমস্যা হয়ে দাঁড়াবে পরবর্তীতে, যদি আপনাদের সেটা পার্সোনাল ছবি বা ভিডিও থাকে। তো বলবো এরকম করে নেক্সট টাইম পাঠানোর দরকার নেই। তো সেকেন্ড যে আপডেটটা রয়েছে তার জন্য আমরা আবার মেসেঞ্জারের ভিতরে প্রবেশ করলাম। তো মেসেঞ্জারের ভিতরে প্রবেশ করার পর দিন কর্নারে দেখবেন যে আই বাটন আছে, আই বাটনে ক্লিক করলাম। আই বাটনে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে দেখতে পারবেন যে ডিসিপ্লিং মেসেজ লেখা আছে, এটার উপর যদি ক্লিক করেন দেন এখানে দেখতে পাবেন একটা অপশন আছে অফ, নিচে একটা অপশন আছে 24 আওয়ার্স। যদি আপনারা অফ করে রাখেন তাহলে আপনাদের মেসেজগুলো, যে মেসেজগুলো করতেছেন মেসেঞ্জারের মাধ্যমে, সেই মেসেজগুলো কখনো ডিলিট হবে না। আর যদি আপনারা চান যে আপনাদের মেসেজগুলো 24 ঘন্টার মধ্যে ডিলিট হয়ে যাবে, তাহলে আপনারা এখানে 24 আওয়ার্স সিলেক্ট করে দিতে পারেন। তাহলে আপনারা 24 ঘন্টার ভিতরে যে মেসেজগুলো করলেন কারোর সাথে বা যে কারোর সাথে করলেন, 24 ঘন্টার মধ্যে যে মেসেজগুলো করছেন সেগুলো অটোমেটিক 24 ঘন্টা পর রিমুভ হয়ে যাবে। তো এটা ফেসবুকের বা মেসেঞ্জারের একটা আপডেট। এটা আপডেটটা আপনারা চাইলে করে রাখতে পারেন। আপনাদের যদি মনে হয় যে আমার মেসেজগুলো আপনি রাখতে চাই না, তো আপনারা এখানে 24 ঘন্টা পর রিমুভ হয়ে যাবে, তো এটা সিলেক্ট করে দিতে পারেন। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে আপনারা পার্সোনাল মেসেজ বা তেমন কোনো ভিডিও শেয়ার করবেন না। কারণ আপনি যদি এগুলো শেয়ার করেন, এখন মানুষ অনেক ইন্টেলিজেন্ট হয়ে গেছে। আপনি ভাবতেছেন যে 24 ঘন্টা পর অটোমেটিক রিমুভ হয়ে যাবে, আপনি ভাবলেন। কিন্তু যার কাছে সেন্ড করলেন সে যদি তখনই এগুলো স্ক্রিনশট দিয়ে রাখে বা সেভ করে রাখে, তখন তো আপনার 24 ঘন্টা পর ডিলিট হলেও তার কাছে সেগুলো থাকতেছে। সেজন্য বলবো আপনাদের পার্সোনাল যদি কোনো ডকুমেন্ট বা মেসেজ হয়ে থাকে সেগুলো কাউকে এভাবে সেন্ড করবেন না, যদিও 24 ঘন্টা পর ডিলিট হোক না কেন। তো আপনারা এইসব বিষয়ে একটু সতর্ক থাকবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পরবর্তীতে এরকম টেক রিলেটেড ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।